বাবু, বাবু, হ্যাঁ বল, কি হয়েছে? মাস তো শেষ হয়ে নতুন মাস পড়ে গেল, মাইনে দেবেন না বাবু? ও, মাইনে দিতে হবে না? দাঁড়া, এই নে। এই কটা পয়সা? এই পয়সায় কি হয় গো বাবু? পেট ভরে দুটো খাবারও জোটে না। এখন ওই নিয়েই খুশি থাক, পরে দেখা যাবে। শুধু নুন দিয়ে শুকনো ভাত, তাও যদি পেট ভরে হতো। কি আর করবে বলো গিন্নি, যা পাচ্ছি তাই দিয়েই তো চালাতে হবে বলো। তা তো হবেই, কিন্তু এই আধ পেটা খেয়ে মনিবের বাড়িতে অমন হাড় ভাঙা খাটুনি কি খাটা যায় বলো? তা তো ঠিকই, দেখি, মনিব তো বললে পরে দেখা যাবে। পরের মাসে কিছু টাকা যদি বাড়ায়। নাও নাও, এবার খেয়ে নাও। বউ, বউ, আমার একদম ভালো লাগছে না গো, আমার শরীরটা খুব খারাপ করছে গো বউ। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বৈদ্য ডেকে আনছি। দুর্বলতা, এই সবই দুর্বলতার লক্ষণ। খাওয়া দাওয়া ঠিক মতো করে না নাকি? খাবার পেলে তো খাবে বৈদ্যমশাই, দুটো শুকনো ভাত খাই রোজ, তাও পেট ভরে না। বুঝেছি, পুষ্টির অভাব হয়েছে শরীরে। খাওয়া দাওয়া ঠিক করে করো, না হলে কিন্তু খুব বড় সড়ো অসুখ হতে পারে। আমি আপাতত একটা জড়িবুটি দিয়ে যাচ্ছি, পয়সা লাগবে না। কি গো, এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে, কিন্তু এরকম করে আর কতদিন বলো? ঠিকই তো, মাস তো হয়েই গেল। চলো আমরা মনিককে গিয়ে বলি মাইনে বাড়ানোর কথা। হ্যাঁ চলো, তাই চলো। কি মাইনে বাড়াবো? তোরা কি পাগল হলি? ওই তো করিস দু একটা কাজ, তার জন্য আবার বেশি টাকা চাই? দু একটা কাজ? সারা মাস আপনার বাড়ির সব কাজ করে দি বাবু। হ্যাঁ, আর তার বদলে পাই শুধু দুটো পয়সা। আপনাকে এবার মাইনে বাড়াতেই হবে বাবু। বাড়াবো না। শোন, এই মাইনেতে পোষায় তো কাজ কর, তা না হলে করতে হবে না। তোদের মতো এরকম অনেক গরিব লোক রাস্তায় ঘুরছে, আবার কাজের লোকের অভাব হবে না। আমাদের কি হবে গো? আর কি হবে বউ, বোধহয় হাত পেটা খেয়েই খেটে খেটে মরতে হবে। হায় হায়, আমরা কি তাহলে সত্যি সত্যি মরে যাব গো? হায় ভগবান! কি ব্যাপার বন্ধু, এই ভোর সন্ধেবেলা তোমরা মরার কথা বলছো কেন? হ্যাঁ, এই, তুমি তুমি কে? হ্যাঁ, আমি মন্দভূত, তবে ভয়ের কিছু নেই, আমি ভালো ভূত। এই গাছে বসে দোল খাচ্ছিলাম, তোমাদের দুজনের দুঃখের কথা শুনে চলে এলাম। তা কি হয়েছে তোমাদের, এত দুঃখ কিসের? আসলে জীবনটাই তো দুঃখে ভরা গো মামদোদা। শোনো তবে, মনিব আমাদের সারাদিন খাটিয়ে ঠিক মতো মাইনে দিত না, কোনো রকমে হাত পেটা খেয়ে চলছে। মাইনে বাড়াতে বলাতে আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে গো। ও, এই ব্যাপার, এ তো আমি এক্ষুনি ঠিক করে দিতে পারি। এই নাও, এই থলি হলো জাদু থলি। এর ভেতরে হাত ঢুকিয়ে একটা মন্ত্র বলতে হবে, তারপর যা খাবার চাইবে তাই পাবে। সত্যি সত্যি যা খাবার চাইবো তাই পাবো? হ্যাঁ, শুধু বলবে আয় আয় জাদু থলি, তারপর যা খাবার চাও তার নাম বলবে, আর বলবে দিয়ে যা, যেমন আয় আয় জাদু থলি ভাত দিয়ে যা। বললেই এই থলির ভেতরে ভাত চলে আসবে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তবে সাবধান, ভুল মন্ত্র বলো না যেন কখনো।
যে একবার এই থলির ভিতরে হাত ঢুকিয়ে ভুল মন্ত্র বলবে সে চিরদিনের মতো এই থলির ভেতরে ঢুকে যাবে। তারপর এই থলি তাকে নিয়েই চিরকালের মতো অদৃশ্য হয়ে যাবে। কি মনে থাকবে তো? খুব মনে থাকবে। হ্যাঁ, তোমায় অনেক ধন্যবাদ গো মামদো দাদা। নাও নাও, তাড়াতাড়ি খাবার বের করো থলি থেকে, আমার যে আর তর্স হয়েছে না। আয় আয় জাদু থলি, ভাত দিয়ে যা। বউ, সত্যি সত্যি ভাত চলে এলো। হ্যাঁ, কি মজা, কি মজা, আজ আমরা পেট ভরে খাবো। কিন্তু ভাতের সাথে কি খাবো বলো তো? ডাল আলু সেদ্ধ না। দূর, যা চাইবো তাই পাবো। শেষে কিনা ডাল আর আলু সেদ্ধ চাইছো? মাছ, মাংস, ডিম, মন্ডা মিঠাই খাবো বউ। আয় আয় জাদু থলি, মাংস দিয়ে যা। আহ, কতদিন পর পেট ভরে খেলাম, তাও আবার এত ভালো ভালো খাবার। আর খেতেও কত ভালো। যাক বাবা, বাবুর বাড়িতে আর কাজে যেতে হবে না। সে কি গো, কাজে না গেলে টাকা আসবে কোথা থেকে? খাবার না হয় থলি থেকে হবে, কিন্তু বাকি দরকারি জিনিসের জন্য তো টাকা লাগবে। হ্যাঁ বউ, এটা তো ভেবে দেখিনি। এক কাজ করা হোক, আমি আর তুমি মিলে এখান থেকে একটা খাবারের হোটেল খুলি। তুমি সামনে থাকবে আর আমি ভেতরে। যে যা খাবার চাইবে আমি ভেতর থেকে শুনে থলি থেকে বের করে নিয়ে যাব আর বিক্রি করব। বাহ বউ, কি বুদ্ধি বার করেছো। হ্যাঁ, চলো আমরা কাল থেকেই হোটেল শুরু করি। আসুন দাদা, আসুন দাদা, রামুর হোটেল আসুন দাদা। যা খাবার চাইবেন তাই পাবেন, একেবারে স্বাদে ভরা। আসুন দাদা, আসুন দাদা। এই, আমায় দুটো রুটি আর আলুর দম দাও তো। বাহ, এ তো অপূর্ব খেতে। দাও তবে আমায় পোলাও মাংস দাও। মা, অপূর্ব অপূর্ব, আমি সবাইকে বলবো রামুর হোটেলের কথা। দারুণ দারুণ। এ তো আশ্চর্য ব্যাপার। কিছুদিন আগে যার কাছে পেট ভরে খাবার জন্য খাবার ছিল না, আজ সে আবার খাবারের হোটেল খুলেছে। এত টাকা সে পেলই বা কোথায়? না 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 না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দেখতে হচ্ছে তো। আমাকে রুটি মাংস দাও তো। আয় আয় জাদু থলি, রুটি মাংস দিয়ে যা। আচ্ছা, এই ব্যাপার। জাদু থলি, এই থেকেই তাহলে খাবার বের হয়? হ্যাঁ, না, এই থলি আমাকে পেতেই হবে। আজ রাতেই এর ব্যবস্থা করছি। আরে, থলি কোথায় গেল? কি গো, ওঠো ওঠো, জাদু থলি নেই। আহ, নেই মানে? এই কোথায় গেল? হ্যাঁ, এই জাদু থলি এখন আমার হাতে। মাংস পোলাও আয়। হ্যাঁ, কিছু তো এলো না। রামুর বউ কি যেন একটা মন্ত্র বলছিল। পোলাও আয়, মাংস আয়, না না না, থলি আয় মাংস নিয়ে। না তো। আরে আরে, এ কি হচ্ছে? থলিটা থলিটা আমাকে টানছে কেন? হ্যাঁ, থলিটা আমাকে টানছে কেন? সর্বনাশ। আমি বলেছিলাম তোমায়, এটা এই একজনেরই কাজ। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। বেশ হয়েছে, বেটা বদমাস নিজের পাপের শাস্তি পেয়েছে। সে তো না হয় পেল, কিন্তু থলিটা তো সঙ্গে নিয়ে গেল। এবার কি হবে আমাদের দোকান? কেন বউ, তুমি কি কম ভালো রান্না করো নাকি? ওই থলি রান্নার থেকে তুমি ঢের গুণ ভালো রান্না করো। আজ থেকে তুমি রাঁধবে
আর আমি বিক্রি করব, কেমন? আচ্ছা।